নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে বানাবো ডিম আলু দিয়ে পোস্ত। সবার প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি আলু, সেগুলোকে আমি একটু মোটা করে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কেটে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে দিলে অতটা দেখতে ভালো লাগবে না, তাই। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আপনারা ঝাল অনুযায়ী দেবেন। আর এখানে আমি নিয়েছি একটু পোস্ত, যেটা ভিজিয়ে রেখেছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। হালকা লাল করে ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না, এতে ডিমটা শক্ত হয়ে যাবে। সব ডিম আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে অর্ধেক ডিম ভাজাগুলোকে তুলে নিচ্ছি। সব ডিম ভাজা আমার তোলা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কালো জিরে। কালো জিরাটা আমি একটু হাতে রগড়ে নিয়ে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসে। এবার কালো জিরাটাকে একটু নাড়িয়ে তেলের মধ্যে আমি পরের স্টেপটা এবারে আমি যে কুচানো পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো এতটা পেঁয়াজ লাগবে না, তো ফার্স্ট আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম, ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে আলু যে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করি। আলু অ্যাড করে আমি পেঁয়াজ আর আলুটা ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন, এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটাও করতে সুবিধা হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আছে এটা হবে। আবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়, তাহলে একটা অন্যরকম গন্ধ চলে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। সামান্য হলুদই দেবো, পোস্তে বেশি হলুদ ভালো লাগে না। দিয়ে হলুদটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা। লঙ্কাগুলো আমি এখানে চিড়ে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা পেস্টও দিতে পারেন। ভালো করে টমেটো আর লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল, আপনারা পরিমাণ মতো জল দেবেন, বেশি জল দিলে আবার ঝোল হয়ে যাবে। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে লো আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে। ঢাকনা খুলে দেখার পর অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে। দেখছেন আমার আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। বেশি নাড়ালে আলুগুলো ভেঙে যাবে, তাই নিচ থেকে নাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে কিন্তু আমি মিক্সির বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো, ওটাকে নষ্ট করা যাবে না। ওটার মধ্যেও অনেকটা পোস্ত লেগে আছে, তো ওটাতেও অনেকটা ফ্লেভার হয়ে যাবে। দিয়ে পোস্তটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম। হালকা করে নাড়াচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায়। এবার আমি যে ভেজে রাখা ডিমগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটু হাই ফ্লেম করে দিয়েছি যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। দিয়ে আমি সমস্ত ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি নুন দিচ্ছি, কারণ আলু ভাজাতে আমি অল্প নুন দিয়েছি, তো হিসাব করে নুন দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি। ডিম আর আলুর মধ্যে যাতে নুন, চিনি, ঝাল সমস্ত কিছু ভালো করে ঢোকে, তাই ডিমগুলোকে একটু ঢুকিয়ে দিলাম আর একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
এই হয়ে গেছে আমার ডিম আলু পোস্ত, গরম ভাতের সাথে জমে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার ডিম আলু পোস্ত রেডি টু সার্ভ। আর খাওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা সর্ষের তেল, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। রেডি হয়ে গেল আমার ডিম আলু পোস্ত। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।